আসসালামু আলাইকুম ইমরান। তো সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। তো আজকে আমরা কি কি কাজ করলাম এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। তো ছোট প্রজেক্ট তো এই আজকে পানি দিছি, সার দিয়ে দেবো। 20 থেকে 25 দিনে ঘাস এক্সেস হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে বলে। আপনার ঘাসের সঠিক পরিচর্যা করলে 20 থেকে 25 দিন, সর্বোচ্চ 30 দিনের মধ্যে আপনি মানে ফলন পাবেন, বা মানে আপনার জমি থেকে ঘাস কেটে নিতে পারবেন। তো সেই জন্য আপনার কমপক্ষে 2 বার সার এবং কমপক্ষে 2 বার পানি দিতে হবে জমিতে। তো আমি মানে বাসার পাশে দোকান আছে, তো ওখান থেকে প্রতিদিন মানে যখন লাগে সার নিয়ে আসি। এই জন্য যেটুক লাগে অতটুকু নিয়ে আসি, বেশি আনি না আর কি। তো আইনে যে এই জমিতে প্রথমে পানি দিছি, পানির সাথে সারটা দিলে কি হয়, ভালো মতো গলে মানে কাজটা ভালো করে। তো আমার 40% জায়গায় ঘাস চাষ করছি। 3টা গরু আছে আর একটা ছোট্ট একটা বাছুর হয়েছে, নতুন ফ্যামিলিতে যুক্ত হয়েছে। তো ওদের জন্য ঘাস লাগানো তাও হয় না, প্রচুর কম পড়ে। তো এই জন্য সামনে পরিকল্পনা আছে যে আরো ঘাসের জমি বা প্রজেক্ট বাড়ানোর। কিন্তু ঘাসের জমি খুঁজে পাইতেছি না, এলাকার বাইরে হয়ে যায়। এই জন্য এলাকার বাইরে যাওয়া একটু কষ্ট হয়ে যায়, সেজন্য খুঁজতেছি আর কি। তো এই কম দিয়ে চালানো হইতেছে সাইলেজ, তারপর খ্যার আছে, অনেকে খড় বলে, খ্যার বলে, এই আর কি, যাদের ভাষা যে বলে আর কি। তো আরো অনেক কাজ আছে আজকে। আসসালামু আলাইকুম। তো আজকে প্রথম রোজা। তো আজকে অনেকগুলা কাজ আছে। তো আমরা যেহেতু কৃষি কাজ মানে খামারের কাজ করি, নিজের খামার আছে, এজন্য প্রচুর কাজ করতে হয়। আজকে অনেকগুলা কাজ আছে, পানি দেওয়া আছে, ঘাস কাটা আছে, বাসায় গরু ফার্মের কাজ চলতেছে, এই আর কি। তো সাথে থাকুন, সবগুলো কাজ এখানে দেখাবো। অনেকেই জানেন যে আমাদের বাসায় একটা গরুর ফার্মের কাজ চলতেছে। তো সেখানে তাদের সাথে একটু সাহায্য করতে হয়। যেহেতু রমজান মাস, তাদের মধ্যে অনেকে রোজা রাখে। তো অনেক কষ্ট হয়ে যায়, জন্য একটু কাজে হেল্প করি আর কি, হেল্প করে নিজের কাজে আগাই কি। তো আমি ফার্মের একটা আপডেট ভিডিও দিব কিছুদিন পরে। এখনো ফার্মটা ওরকম ভাবে মানে কাজ দেখানোর মতো ওরকম কিছু হয় না, এই জন্য সামনে অপেক্ষা করি, ইনশাল্লাহ একটা ফুল ভিডিও দিব। তো ওই যে বিচ্ছু বাহিনী নিয়ে যাচ্ছি ঘাস কাটার জন্য। তোরা বলছে ভাই চলেন আজকে আমরা যাব। তো মানে আজকে যে রোদ পড়ছে, আর ঘাসটা কাটা মানে জোহরের পরে পরে, কারণ আগে পড়লে ক্লান্ত হয়ে যায়, আর জোহরের পর করলে রোদ থাকে, কিন্তু ঘাস কাটার পরে একটু গোসল করলে একদম শরীর ফ্রেশ, মানে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো প্রচুর ঘাস লাগে, গাছ যেহেতু মানে এই যে জমিটা, এই জমির হলাম আপনার 3 বছর রানিং ঘাস, তো এখন বেশি একটা হয় না। তো আবার ঘাস মেরে ফেলে আবার নতুন করে রোপণ করতে হবে। তো একটা গরুর পিছে প্রচুর পরিশ্রম আছে। যারা বলেন যে কৃষিকাজ সহজ, তো একবার আসেন, দয়া করে আসে একটু টেস্ট করেন যে কিরকম লাগে। এই আর কি, হচ্ছে না? তো দেখতেছেন এই যে বোটটা খেতে পানি দিতে, তো এই জন্য আজকে একটু বেশি কষ্ট হইতেছে। তো মানে রোজা থেকে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায়, দোয়ায় কাজগুলো করতে অনেক ভালো লাগে। এই কৃষিকাজ অনেক অনেক ছেলেদের কৃষিকাজ করতে, মানে কৃষিকাজ তাদের আয়, মানে কি বলে, মানে এটা কিভাবে বলবো, কৃষিকাজ তাদের একটা স্বপ্ন, মানে গরু ফার্ম করা। তো এই যে ঘাস নিয়ে আসছি, তো ওই ছোট কয়েকজন আছে, ওরা আমার সাথে ছিল, ভিডিও করে দিতেছে। তারপরে বলতেছে ভাই আপনার সাথে যাবো, আসবো। আমি বলি, ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে আবার প্রথম রোজা, ইফতারের একটা বিষয় আছে। আমরা আমাদের মসজিদে সকলে মিলে, মহল্লা যত মানুষ আছে সকলে মিলে ইফতার করার চেষ্টা করি। তো ছোট বাচ্চারা সব আয়োজন করে, সাথে আমরাও থাকি। তো দেখতে পাচ্ছেন ওরা আনন্দের সাথে সমস্ত কাজগুলো করতেছে। তো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা মানে এইসব কাজের জন্য লেগে আছে। তো এখানে শসা কাটা হচ্ছে, ওখানে ফল ফ্রুটস কাটা হচ্ছে, শরবত বানানো হইতেছে। তো সবগুলো আমরা নিজেরাই করি। তো এটার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। তো সবাই, এলাকার সবাই যখন একসাথে ইফতার করি অনেক ভালো লাগে, এবং কি একসাথে ইফতার করে আমরা নামাজ পড়ি, মনে হয় যে রমজান মাস মনে হয়। একসাথে ইফতার না করলে এরকম একটা ভালো লাগে না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।